আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজ কথা বলবো আনসার বাহিনী নিয়ে। আনসার বাহিনীর আন্দোলন এবং সংঘর্ষ এবং পরবর্তীতে যেসব বিষয়গুলো উত্থাপন কেউ করতেছে না, সেসব বিষয়গুলো নিয়ে আলোকপাত করার জন্য চেষ্টা করব। প্রথমে বলি, আনসার বাহিনী আন্দোলন করতেছে, তাদের অধিকার খর্ব হয়েছে বলেই তারা আন্দোলন করতেছে। এটা স্বাভাবিক বিষয়। এটাকে অবমূল্যায়ন করা যাবে না, কেননা অধিকার খর্ব হচ্ছে বলে এতগুলো জনতা একত্রিত হয়েছেন। 16 বছরের জঞ্জাট 16 দিনে সংশোধন করা যাবে না, যেমনটা ঠিক তেমনি যদি বৈষম্যের কথা উত্থাপন না করলে কেউ জানতে পারবে না, সেটাও ঠিক। আনসার বাহিনী তাদের অধিকারের কথা বলতে আসছে। আমার মূল বক্তব্যের 2টা পয়েন্ট: অধিকার নিয়ে মানুষ সোচ্চার হবেই, আন্দোলন করবে, কিন্তু সেই আন্দোলন বা মানববন্ধন সেটা নিয়মতান্ত্রিকভাবে করতে হবে। এবং সচিবালয়ে কিন্তু দুর্নীতিগ্রস্ত কিছু লোক আছে, তারাও এটাকে আন্দোলন যাতে না হয় সেদিকেও তারা কর্ণপাত করে, কিছুটা বোঝা যায়। মূল কথা হচ্ছে আন্দোলন হবেই। সে আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হবেই। বিগত 16 বছরে করতে পারে নাই বলে এই সরকারকে করতে পারবে না তা নয়, কারণ আমাদের প্রত্যেকটা খাতে খাতে বৈষম্য আছে। সেই বৈষম্য আর কথা উত্থাপিত না হলে তা চিহ্নিত করা যাবে না। চিহ্নিত না করলে সেখানে সমাধান আসবে না। সমাধানের জন্য ধীরে ধীরে অগ্রসর হতে হবে এবং সরকারকে সময় দিতে হবে, এবং আন্দোলনও দমানো যাবে না, তাকে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করতে দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী যদি ভূমিকা পালন না করে, তারা জনগণের ট্যাক্সের টাকা নিয়ে বেতন নেবে, কিন্তু তারা কোনো ধরনের ভূমিকা পালন করবে না। দেশের অরাজকতা নিরাময়ের জন্য কোনো পরিকল্পনা থাকবে না, কোনো কাজ করবে না। সেক্ষেত্রে কিন্তু দেশ এই সরকারের জন্য ব্যাপক পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হবে এই সরকারকে। ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন, আমার পিতামাতার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।